আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 68 মানে 68। তাই এটা শুরু করার আগে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 68 নম্বর 68 নম্বর শ্লোক শুরু করি। তস্মাৎ যস্য মহাভাব নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস্যস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তস্মাৎ মানে অতএব, যস্য মানে যার, মহাভাব মানে হে মহাবীর, নিগৃহীতানি মানে নিবৃত্ত হওয়ার ফলে, সর্বস্ব মানে সর্বপ্রকারের, ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সমূহের, ইন্দ্রিয়ার্থেব্য মানে ইন্দ্রিয়ের বিষয় থেকে, তস্য মানে তার, প্রজ্ঞা মানে প্রজ্ঞা, প্রতিষ্ঠিতা মানে স্থির। অনুবাদ: সুতরাং হে মহাভাব, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের ব্যাগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকে তেমনই উপায়ে দমন করতে হয়। কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না, সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এ সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে, কৃষ্ণ ভাবনাই মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকে বলা হয় সাধক, অর্থাৎ তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 68 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।